আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শুরুতেই হচ্ছে আপনাদেরকে এই যে দেখেন একটা পোস্টার দেখাচ্ছি। তো সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর আসছে তো অনেকেই হচ্ছে আপনারা এরকম পোস্টার আপনারা পোস্ট করতে চাচ্ছেন। যেকোনো মাধ্যমে সেটা হতে পারে Facebook এ, হতে পারে আপনার YouTube এ, হতে পারে আপনার যে কোথাও এনিটাইম আপনারা হচ্ছে এগুলোকে আপনারা পোস্টারগুলোকে আপলোড করতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে পোস্টারগুলো আপনি কিভাবে তৈরি করবেন? আপনি তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কোনো কাজ হয়তোবা কোনো আইডিয়া আপনার নেই বা আপনি ভাবছেন যে এই ধরনের পোস্টার ক্রিয়েট করা অনেক কঠিন। আসলে কিন্তু একেবারেই সহজ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখবেন যে এই যে দেখেন আমি কিন্তু আরেকটি ঈদের পোস্টার কিন্তু আমি তৈরি করেছি। এখন এটা হতে পারে যেকোনো ফেস্টিভ্যালে আপনারা চাইলে কিন্তু যেকোনো ধরনের এরকম সুন্দর, সুন্দর আকর্ষণীয় পোস্টার আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। খুবই সিম্পল ওয়েতে বাট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। তো এইজন্য আপনাদেরকে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কিভাবে করবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো। তো ১ম এ আপনারা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে এসে আপনারা এখানে লিখবেন যে ঈদ মোবারক পোস্টার। ঠিক আছে? ঈদ মোবারক পোস্টার নামে লিখলে এখানে দেখতে পাবেন ঈদ মোবারক পোস্টার নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যে পোস্টারলি এই যে অ্যাপ্লিকেশনটির এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে আইকনটি রয়েছে এরকম। তো আপনারা সর্বপ্রথম হচ্ছে অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তা আমি ভিডিও শর্ট করার জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি। দেন হচ্ছে আপনারা পারমিশন চাবে, সেই পারমিশনটা দিয়ে আপনারা অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি হচ্ছে ওপেন করলাম। এখন আপনাদেরকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন শুরুতে একটা নোটিফিকেশন আপনাকে দিয়েছে যে যদি আপনারা স্টাইলিশ কোনো ফন্ট যদি আপনারা লিখতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলছে অনুলিপি অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন হচ্ছে আপনি কাজটি করবেন। ইভেন আপনি যদি আ যেকোনো একটি ছবিকে যদি আপনি এখান থেকে আমি অবশ্য সেই জিনিসটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি। তো এখন দেখেন আপনারা এখান থেকে কি পাচ্ছেন। এই যে দেখেন এখানে মহান স্বাধীনতা দিবসের জন্য পোস্টার চাইলে ক্রিয়েট করতে পারবেন ২৬শে মার্চ। তারপরে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের পোস্টার কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখেন ফোল্ডার করে রাখা হয়েছে যে নতুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ২৬শে মার্চ, তারপর হচ্ছে প্রিমিয়াম, তারপর হচ্ছে কেউ যদি চান যে জুম্মা মুবারক মানে জুম্মার দিনকে কেন্দ্র করে যদি কোনো পোস্টার তৈরি করতে চান সেটা করতে পারবেন। তারপর ঈদুল ফিতর, মাহে রমজান। তো আমি যেহেতু ঈদুল ফিতরকে সামনে রেখে পোস্টার তৈরি করতে চাচ্ছি, তো এইজন্য আপনারা এখান থেকে ঈদুল ফিতর একটি চাপ দিয়ে দিবেন। এখন এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? আপনাদের যার যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তা আমি আপনারা এখান থেকে যত নিচে যাবেন অনেক সুন্দর, সুন্দর কিন্তু আপনারা টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। তো দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ধরেন আপনার এই টেমপ্লেটটা আপনার পছন্দ হয়েছে। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আনলক নামে একটি অপশন রয়েছে। এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় নিবে। এরপরে কিন্তু আনলক হয়ে যাবে। তো এখন আপনারা জাস্ট হচ্ছে ওপেন নাও তে একটি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কাছে কিন্তু এই টেমপ্লেটটি চলে আসবে। এখন মনে করেন আপনি এখানে একটি ছবি আপনি দিতে যাচ্ছেন। অবশ্যই আপনার নিজের ছবিই দিবেন। তো এখন সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন? অবশ্যই আপনারা রিমুভ বিজি এটা হচ্ছে লিখে Google Chrome ব্রাউজারে আপনার ছবিটিকে দিয়ে দেন হচ্ছে এখান থেকে ছবিগুলোকে আপনি বসাবেন। তো অবশ্যই এই কাজটি কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। এজন্য আমি আলাদা করে দেখালাম না। তারপর আপনারা এখান থেকে গ্যালারিতে চলে গিয়ে আমি এখান থেকে আমি আগেই ছবিগুলোকে কাস্টমাইজ করে রেখেছি। দেন হচ্ছে আমি এই ছবিটাকে নিচ্ছি। নিয়ে আপনার যদি ক্রপ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে করবেন। আমার প্রয়োজন নেই। এজন্য আমি ডোন্ট ক্রপ এ ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে আপনার মতো করে আপনি এখানে বসিয়ে নিবেন। তা আমি এখানে আমার মতো করে আমি বসিয়ে নিলাম। হ্যাঁ? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে হ্যাঁ, এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম লিখুন। জাস্ট হচ্ছে এখানে আপনার নামটা লিখে দিবেন। ঠিক আছে? তো আমি ধরেন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে মোহাম্মদ আ জহুরুল হক। ঠিক আছে? তো এটা এখানে লিখে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার পদবী, ঠিকানা লিখুন। তো আমি আপনাদেরকে পদবী, ঠিকানা এত কিছু আ এখানে আমি দিয়ে দিলাম যে আ কনটেন্ট ক্রিয়েশন, হ্যাঁ? অথবা কনটেন্ট ক্রিয়েটর এটাই হচ্ছে আমি পদবী জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু দেখেন, আমার কিন্তু কোনো কাজই করা লাগলো না, কোনো ডিজাইন আমার করা লাগলো না। জাস্ট হচ্ছে আমি একটা আমার ছবি এখানে নিলাম, আমার যে নামটা আমি দিতে চাইলাম সেই নামটাকে এখানে এড করে দিয়ে দেন হচ্ছে আমি এখন আমার কাজ শেষ।
এখন যদি আপনারা চান যে আবার এই লেখাগুলোকেও করবেন, রিমুভ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ নেম নামে একটি অপশন রয়েছে। তাহলে কিন্তু লেখাগুলো রিমুভ হয়ে যাবে। বাট আমি সেটা করতে যাচ্ছি না। তা আপনাদের যদি মনে করা হয়ে থাকে, ধরেন আপনার এই পোস্টারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটা আপনি কিভাবে সেভ করবেন? তো এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি বাটন। এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে কিন্তু মানে অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ভিউ ইমেজ, এটাতে জাস্ট হচ্ছে একটু ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে ছবিটিকে দেখে নিবেন। ঠিক আছে? খুব সুন্দর কিন্তু ছবিটি হয়ে যাবে। তো আমি তো আপনাদেরকে ঈদুল ফিতর এরকম দেখালাম। আপনারা যেকোনো ফেস্টিভ্যালের ছবি কিন্তু এখান থেকে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। ফ্রিতে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে এটি পেয়ে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ ঈদের সময় অনেকেই হচ্ছে এই ধরনের পোস্টার তৈরি করতে চায়। কিন্তু অনেকেই জিনিসটাকে অনেক কঠিন মনে করে, এজন্য দেখা গেছে পারে না। তো আপনারা যারা এই ভিডিওটি আপনার সামনে যাবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।